সাহাবীদের ব্যাপারে মুখ খুলতে সাবধান। অনেকে কলম ধরে দোষ তালাশ করে, সাহাবীরা এই দোষ করছে, এই দোষ করছে। বিশাল পণ্ডিত লেখনী এমন ভাবে তৈরি করছে, অটোমেটিক মানুষ হযরতে মুআবিয়ার সমালোচনা করবে, অটোমেটিক হযরত ওসমানকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবে। তুমি যত বড় পণ্ডিত হোক, কিন্তু তোমার কলমে সমস্যা আছে, এটা স্পষ্ট। কেন? আল্লাহ যাদেরকে মাফ করেছেন তাদেরকে নিয়ে কথা বলার আমি তুমি কে মিয়া? গুনাহ করছে তো কার হক নষ্ট করছে? যদি গুনাহ করেন তো কার হক নষ্ট করছে? তো যার হক নষ্ট করছে তিনি যদি মাফ করেন, তুমি কথা কও কেন? যারা জান্নাতি, আল্লাহ যাদেরকে জান্নাতের ওয়াদা করছেন, সূরা তাওবা আয়াত 100, আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহর ওয়াদা জান্নাত বানায় রাখছে, জান্নাতি মানুষের ব্যাপারে তুমি কথা কওয়ার কি? এই জন্য আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে একটু বলেন তো তাড়াতাড়ি। শর্ট কথা, একটা পুঁজি পাইছি, আয়েশা দেখছি সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছে, ওই পুঁজির থেকে টান দিলাম আর কি। আমল কাদের সাথে মিলাইতে হবে বলেন? দোস্ত, আমাদের আমল সাহাবীদের সাথে মিলবে না। কেন মিলবে না? আমি আপনি সেজদা করি শিখাইছেন কে? বাবা মা, ওস্তাদ। আমি আপনি সেজদা করি আলেমদের দেখে দেখে, তাই না? আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে দেখে দেখে যারা ইবাদত করছে, তাদের সাথে আমাদের আমল বাহ্যিকভাবেও মিলবে না, সওয়াবের দিক থেকেও মিলবে না। কেন সওয়াবের দিক থেকে মিলবে না? এটা সূক্ষ্ম বিষয়, বুঝেন। সওয়াবের দিক থেকে সাহাবীদের আমলের সাথে আমাদের আমল সাহাবীদের আমলের সাথে মিলবে না। কেন মিলবে না? আমাদের তাকওয়ার গ্যারান্টি নাই, সাহাবীর তাকওয়ার কি আছে? আর কোরআনের কথা, সূরা তালাক 28 নম্বর পারা, আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউযিম লাহু আজরা। যে মুত্তাকি হয়, যে গুনাহ ছাড়ে, আল্লাহ বলেন আমি তার আমলের বিনিময় মূল্যটা বাড়ায়া দিই। ইউযিম লাহু আজরা, সওয়াব বাড়ায়া দেই। সাহাবীর তাকওয়া গ্যারান্টিওয়ালা তাকওয়া, ওই তাকওয়াওয়ালা আমলের যেই সওয়াব হবে, গোটা দুনিয়ার মানুষের আমলের সেই সওয়াব হবে না, হতে পারে না। কারণ আমার তাকওয়ার তো কোনো গ্যারান্টি নেই, মিলবে না। তো আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। কেন? তা আমাদের বড়দের কাছ থেকে শোনা, দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছতে পারবা, মনে রেখো হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। এটাই হওয়া উচিত আমাদের টার্গেট, সাহাবীওয়ালা জিন্দেগি। তো বলেন আমরা টার্গেট করব কাদেরকে? কাদেরকে? এখন টার্গেট যে করব, আপনি ধরেন একটা ঢিল মারবেন, এই বাসটারে লাগাইবেন, যেই স্পিডে মারবেন, যদি বলে ওই মসজিদ পর্যন্ত একটা ঢিল নিয়ে একই স্পিডে মার, একটু জোরে মারবেন, বলেন না কথা। কাছে হইলে কাছে, আসতে, জোরে হইলে জোরে, ঠিক না? এখন সাহাবীদের থেকে আমাদের দূরত্বটা কত? ফলো যে করবো, দৌড় যে মারবো ধরার জন্যে, কোন স্পিডে দৌড় মারবো, এই মৌলিক একটা পার্থক্য বুঝেন, একটা মৌলিক পার্থক্য। তাইলে নিজের অবস্থানটা বোঝা সহজ হবে। দেখেন ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলা করি নাই, করেন নাই আপনারা? বাজান খেলছেন না? মিছা কথা কইবেন না, আমিও তো খেলছি। আরে ভাই, যখন খেলছি তখন তো হজরত, মাওলানা, শায়েক, আরো কত কিছু, হাসান জামিল ছিলাম না? তখন তো ছিলাম হাসাইন না। কি হাসাইন নাই খেললে কি সমস্যা? খেলছি।
লেখাপড়াও করছি, বরাবর 1 নম্বর হয়েছি। আমাদের আব্দুল কাইম সাহেব হুজুরের শ্বশুর হাফেজ তাজুল ইসলাম সাহেব হুজুর, আমি হুজুরের সেরা ছাত্রদের একজন। হুজুর আমার খুব ছেলে হিসাবে বলতেন, আমার ছেলে। আজও মা আমার কথা জিজ্ঞেস করেন। যখন কিতাব পড়ছি বরাবর আমি ফার্স্ট হয়েছি, আলহামদুলিল্লাহ। লেখাপড়া করছি, খেলাধুলাও করছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। লেখাপড়া করে না এখনকার পোলাপাই? করে না, করে না? তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়া করতাম, ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম। বলেন তো কি করতাম? লেখাপড়া করতাম ফাঁকে ফাঁকে। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। কথা বুঝাইতে পারি না। আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলতাম, ওরা খেলাধুলার ফাঁকে ফাঁকে পড়তে চায়। ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা এমন, সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ, তাও ভেজাল। ঠিক নি কথা? হ্যাঁ, ঠিক তো জরুরি বাইর হয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্য। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা হাদিস আছে দারুণ। তিনি তাবিঈদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। এ তাবিঈরা শোনো, তোমরা আল্লাহর নবীর সাহাবীর থেকে তোমাদের নামাজ বেশি, তোমাদের রোজা বেশি, তোমাদের জিহাদ বেশি। তাইলে তাবিঈদের আমল বেশি সাহাবীদের চেয়ে। কে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ। সাথে সাথেই বলতেছেন তোমাদের আমল বেশি, কিন্তু সাহাবীরা তোমাদের থেকে দামি বেশি। তো স্বাভাবিক প্রশ্ন জাগবে না, আমল বেশি আমাদের, দাম বেশি তাদের, হিসাবটা কি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা দারুণ জবাব দিয়েছেন। সেটা হলো, লিআন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীদের একটা অনন্য বৈশিষ্ট্য ছিল, সাহাবীরা তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ ছিলেন, তোমাদের চেয়ে বেশি আখিরাত মুখী ছিলেন। এটা হচ্ছে মৌলিক পার্থক্য। ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। দুনিয়া বিমুখ কেমন ছিলেন? ছোট্ট একটা উদাহরণ শোনাই আপনাদেরকে। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান হয়েছেন হিজরতের বেশ পরে, অনেক পরে। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? অনেকের একটা উদাহরণ তো হাদিসে আসছে। নবী বলেন, ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ভয় আর ওই রাস্তায় থাকে না। হ্যাঁ, আমরাও যে রাস্তায় চলি শয়তান থাকে না, ঠিক না? কথা বলেন। আরে হ্যাঁ না বলবেন তো। থাকে না? না, থাকে না, তবে কারণ ভিন্ন। ওমর যে রাস্তায় চলতেন শয়তান থাকতো না ডরে, আর আমরা যে রাস্তায় চলি শয়তান যায় না, দরকার মনে করে না। ওস্তাদ আপনি থাকতে আমার কাম কি? হালত শয়তানের চেয়ে খারাপ হয়ে গেছে। আরে বলেন না একটু কথা, ঠিক? চুপচাপ থাকলে হইব নাকি মিয়া? আল্লাহ হযরত ওমর একদিন যায়া বলে, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। ওরে সুবহানাল্লাহ, এত সাহস কই পেল বেড়া? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর তেলের দাম বাড়াইবে। তেলের দাম কেমনি বাড়ায় বুঝেননি? কথা এত তেল ডালে, খাওয়ায়ও তেল, কথায়ও তেল, তো প্রোডাকশনের চেয়ে বেশি খরচ হইলে অর্থনীতি বলে জিনিসের দাম বেড়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? বাপরে বাপ, কি প্রশ্ন করতো সাংঘাতিক গুলা বয়া বয়া। তেল তেল, খালি তেল আর তেল। আল্লাহ হযরত ওমর যখন এই কথা বলছেন, এই যুগের শাসকরা হইলে কি বলতো? ওর তেল বেড়ে গেছে, ওরে আয়না করে ঢুকা। কিন্তু তিনি তো ওমর। তিনি কি ওমর?
হকের উপর কতটা মজবুত ছিলেন নবী বলেন, দারাল হাক্কু হাইসু দারা। আরে আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। আর ওমর সম্পর্কে নবী বলছেন উল্টা, কি? ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়, মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। আল্লাহু আকবার। ওমর কয়, ভাই তোমারই আমার দরকার, এত অনেস্ট সৎ মানুষ দরকার। জোর করে পাঠাইয়া দিয়েছেন সিরিয়ার এক শহর হিমস, হিমসের গভর্নর বানায় পাঠাই দিয়েছেন। জান, হিমস ছিল ধনী এলাকা, সিরিয়া তৎকালীন দুনিয়ার ব্যবসায়িক বাণিজ্যিক শহর। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে কিছু কথাবার্তা বলার জন্য। আসলে কিছু অভিযোগ ছিল, তাদের টাকা পয়সা নাই। হযরত ওমর তাদের কথাবার্তা শোনার পর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে, আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। লোকেরা লিস্ট একটা করছে লম্বা, সুযোগ পাইছে। হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছে। কেন? তিনি দেখেন যে ওই লিস্টের শুরুতেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। এটাও কি সম্ভব? কারণ তিনি নবীর সাহাবী, এই জন্য সম্ভব। গভর্নর ধনী এলাকার গভর্নর হবে ধনী, সময়ের সেরা ধনী। এখন যদি বলা হয় ব্রুনেইয়ের প্রেসিডেন্ট ওই দেশের সবচেয়ে গরিব, দুনিয়ার কেউ বিশ্বাস করবে? দুবাইয়ের আমির সবচেয়ে গরিব, কেউ বিশ্বাস করবে? অসম্ভব। সিঙ্গাপুরের প্রধান সবচেয়ে গরিব, কেউ বিশ্বাস করবে? আরে বাংলাদেশের সবচেয়ে গরিব এলাকার এমপি সাহেব গরিব, এটাই তো কেউ বিশ্বাস করবে? ঠিক নি কথা? হযরত ওমর লিস্টটা দুইরা অবাক হয়ে তাকায় আছে। সাথে সাথেই জানতে চাইলেন, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর কেবল গরিব না, আমাদের মধ্যে সবচাইতে গরিব। আল্লাহ! হযরত ওমর এই কথা শুইনা সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায় দিয়েছেন। কত বলছি সংখ্যা? 1000 কি দাম? কত? কয়েক লাখ টাকা হইব না? অনুমান আসেনি? অনেক টাকা। কত? আরে যখন 1,80,000 ভরি আসিল, এখন তো 2 লাখ বলে বার হয়ে গেছে গা। পোলাপাইন যারা বিয়ে শাদী করছো তাড়াতাড়ি কাম সেরে, যেই দাম বাড়তেছে পরে বউরে আর সম্মতি দিতে না। আল্লাহ! ওই সময় হিসাব করে দেখছি 5 কোটি টাকার উপরে হয়, এখন তো আরো বহুত বেড়ে গেছে। এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে যখন হযরত সাঈদের সামনে পেশ করা হয়েছে, ও মুসলমান, জুহুদ কাকে বলে? দুনিয়া বিমুখতা। আমরা অনেকে বলি যে লোকটা দুনিয়া বিমুখ। দেখেন কেমন দুনিয়া বিমুখ কারে কয়? আল্লাহর নবীর সাহাবী, অন্যদের সাথে পার্থক্য। মুখ খুলতে সাবধান মিয়া। হযরত সাঈদের সামনে যখন এই প্যাকেট পেশ করা হয়, হাযিহি হাদিয়া মিন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব ইলা আমির হিমস সাঈদ ইবনে আমির আল জুমাহি, এটা আমিরুল মুমিনিনের পক্ষ থেকে হাদিয়া হিমসের গভর্নরের জন্য। হযরত সাঈদ প্যাকেটটা খুইলা যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? আরে ভাই বলেন না, হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ে? কি বলার কথা? আপনারা কি পড়তেন জানি না, এমন একটা পোটলা যদি আমি পাইতাম রে ভাই, কয়বার যে আলহামদুলিল্লাহ নিজে পড়তাম, বউ পোলাবান্ডে পড়তে বলতাম, আল্লাহ জানে। বিশ্বাস না হইলে দিয়ে দেন, করতে দেব, তাহলে বিশ্বাস করেন। আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? আমি তো হাসান জামিল, তারা তো নবীর সাহাবী। কি পড়ছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পেয়ে গেছে। আহারে, মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আল্লাহই জানে। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, সাইয়্যিদিনা ওমর বুঝি শহীদ হয়ে গেছে? কয় না,
ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাই কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ তো বুঝছে যারে এর চেয়ে মারাত্মক ঘটনার কি হইতে পারে, বুঝছি, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতেই পাঠাইছে, বেডির তো কলজায় পানি নেই। আরে বলেন না, কেন এইভাবে ইন্নালিল্লাহ পড়লেন? ও দোস্ত, হযরত সাঈদের এই ছোট্ট একটা জবাব কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা যদি জাহেদ হতে চায়, দুনিয়া বিমুখ হতে চায়, এই একটা ছোট্ট বাক্যই তার জন্য আদর্শ হিসাবে যথেষ্ট। কি বললেন তিনি? কেন ইন্নালিল্লাহ পড়ছেন? তো বলেন যে উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। কি মানুষ ছিলেন সাহাবী! আরে নবীর শাগির্দ না। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন ভাই? শাসক যদি ইমানদার হয় তো নিজের জন্য বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয়, চাঁদাবাজ হয়, তো জনগণের বরাদ্দের টাকা, রাস্তার টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। ঠিক নি কথা? ঠিক তো কোন, আবার ঠিকই যায় সিলটা তো মারবেন জাগা মতন, এটাও ঠিক, তাই না? চিনি আপনি বলি আল্লাহ, মানুষ মাহফিলে যেমনি ঠিক কয়, এই ঠিকটা যদি খালি ভোট কেন্দ্রে যায় কইতো, তো এখন বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হইত। এটাও ঠিক। সুবহানাল্লাহ। আল্লাহ এদেশকে ইসলামী শাসনের জন্য কবুল করো। সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ দেখতে চাই, কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। বউ তো আর আমাদের বউ না, বউ তো সাহাবীর বউ না। আমাদের বউরে যদি কইতাম সব দিয়া লাও, আচ্ছা আপনাকে বউ ভালো, যে সিপা বাপরে বাপ দৌড়ানি দিলে আমি যাবো কই, আমারটার উপরে দিয়েই যাক, কাছে নাই। আমারটারে যদি কইতাম সব দিয়া লাও, একটা বেশকি যে মাল লইলে আমার সব দিয়া লাইব, হুজুর কি দেখায়? বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক, ঘরে কত কাম আছে, আপনি টাল্লা রাস্তায় দিয়ালাম, অনেক সওয়াব। কিন্তু বউ তো আর হাসান জামিলের বউ না, বউ তো সাহাবীর বউ। কার বউ? আরে কোরআন কি বলে? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এসব পুরা আয়াতের তরজমা হইল জেসকার লগে তেসকা। কত পোলাবেন আমার লগে, জোরে কও। অনেক পোলাবেন আমার কাছে দোয়ার লেগে, মুরব্বীরা হনেন দুঃখের কাহিনী। হুজুর বউ পাই না, দোয়া করেন, পারলে একটা তাবিজ দেন। তা আমি কই, তুই বউ পাস না, কারণ খুঁজে পাস না, তাবিজ দিলে কামাইব। হুজুর কারণ কি? আমি কারণ হইল তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবেয়া বসিয়া। ঠিক নিও কথা। তুই বেটা রাবেয়া বসিয়া যদি বউ চাস, তুই নিজে হাসান বসিয়া আগে হইয়াল। সারা রাত মোবাইল টিপ আর বউ চাও তাহাজ্জুদ গুজার, মুরব্বি কামাইব না। ঠিক নি? নেককার বউ চাইলে আগে তওবাতিল্লাহ কইয়া নিজে নেককার হোক, তাহলে আল্লাহ নেককার বউ মিলাইবে, আল্লাহর ওয়াদা। নিজে 2 নম্বর থাকবা, আল্লাহ 2 নম্বর পাঠাইব। বউরে যখন বলছেন সব দিয়ে দাও, বউ একটু দেরি করে নাই, সাথে সাথে নিয়ে সব দিয়ে দিস। দূতরে যে পাঠাইছে, দূত এই কারবার দেখা কয়, হায় আল্লাহ, কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত যায় মদিনায় খবর দিছে হযরত ওমরের কাছে। হযরত ওমর খুশি হয়ে আবার পাঠাইছেন 1000 দিয়ায়।
আবারও একই কাহিনী। বউ এবার একটু পৃষ্ঠান দিছে, ঘরে নাই কিচ্ছু, এমনি যে খালি দান করে দেন, ঘরে তো নাই কিচ্ছু। তো এইবার যাইয়া কয় কিছু রাখা যায় না। হযরত সাঈদ কয় তোমার দরকার? হ্যাঁ। কত সবটাই রেখে তো। বউ মনে মনে করতো আরো ভালো, জরুরত তো আমি জানি না, ঘরের জরুরত জানে বউ। আমরা তো রাত্রে যাইয়া খালি জারি মারি, প্রত্যেক দিনে একই তরকারি ভাল লাগে নাকি? অন্য কিছু রান্তারও না, তো বাজারে যাইতারেন না, বাজার তো করেন না, এটা আমার সময় কই। বেটা বাজার করবি না, ঘরে যা দেখ খাইয়া চুপচাপ আল্লাহ বিল্লাহ করে ঘুমায় থাকবি, কথা কবি না। এই রোগ খালি আমার না আরো আছে? হ্যাঁ, আমাদের এক বদ অভ্যাস, বাজারের খবর নাই, রাত্রে যাইয়া ঝাড়ি মারে, এমন সুপুরুষ আসেনি? আরে কথা কর না, আসেনি? খবরদার, এই আকাম করা যাবে না। আল্লাহ। হযরত সাঈদ কয় সবটাই রেখে দাও। বউ কয় আলহামদুলিল্লাহ। এরপরে কি কয় বেড়ায়, আল্লাহ কি মানুষ ছিলেন, আল্লাহ নবী কি বানাইছেন। বলে শোনো, আমাদের ঘর তো ভাঙ্গাচোরা, এত বিশাল অঙ্ক ভাঙ্গা ঘরে রাখলে কখন ডাকাত পরে, মালও নিবে, আমগরও সাইজ করবে, এর চেয়ে একটা নিরাপদ জায়গায় রেখে দিন, যিনি আমগো দরকারের সময় দিবেন তো দিবেন, আর বাড়াইয়া দিন। তুমি ওখানে তো আরো ভালো, মাশাআল্লাহ। তাইলে এটাও দান করে দাও, কারণ দান করে দিলে আল্লাহর কাছে আমানত রাখা হয়। হাসরের মাঠে যখন দরকার লাগবে, আল্লাহ শুধু এগুলাই ফেরত দিবেন না, আরো অনেক বেশি বাড়াইয়া ফেরত দিবেন। বউ কয় মঞ্জুর, দেন বিদায়। আল্লাহ, জুহুদ কাকে বলে? আরে সাহাবী কাকে বলে শোনো। সেই সাহাবীদেরকে নিয়ে যারা সমালোচনা করে, আর যাই হোক, তারা সুস্থ মানুষ হইতে পারে না, তাদের ঈমান কোনোদিন তাকওয়াওয়ালা ঈমান হইতে পারে না। সাহাবীর দুশমন নবীর দুশমন, সাহাবীর দুশমন উলামায়ে দেওবন্দের দুশমন। সাহাবী করে কিলে পারে না, হেই কিলে হন আম করে দিতে চায়। ওই কথাগুলাই আমাদের এখন তো বয়স হিসাবে তো ভাই কইতে হয়, কিন্তু আব্দুল কাইম সাহেব তো আমগো জাতীয় দুলাভাই, ওস্তাদের জামাই, ওই হিসাবে আবার ভাতিজা কইতে হয়। যাক মিলাইয়া জিলাইয়া এই কথাগুলোই আমার ভাই বলতেছিলেন। একটা শ্রেণীর টার্গেট হচ্ছে ওলামায়ে হক, খালি হাতের ভুল ধরবে। আরে ভাই, আমি তো মানুষ, আমি কি ফেরেশতা নাকি? আমি কি নবী নাকি? ফেরেশতা নাকি মানে ফেরেশতার গুনাহ করার যোগ্যতা ছিল না। সূরা তাহরিম 6 আয়াত, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা করতেন তারা করতে বাধ্য, যা বলতেন তা তারা মানতে বাধ্য ছিল। আমি তো নবীও না যে আল্লাহ আমাকে নিজে বাঁচায়া দিবেন গুনাহ থেকে। আমি তো মানুষ, ভুল ভ্রান্তি। নবী তো বলেছেন ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমি নিজেকে সাধু বলি না, আমার ভিতরে নফস আছে, তা আমি নিজের সাধু কেমনে বলবো? কিন্তু এর মানে এটা না, আলেমের একটু দোষ পাইলে আওয়ামের সামনে এটার আমি ব্যাপকভাবে প্রচার করব, এটা কোনো সুস্থ মানুষের কাজ হইতে পারে না। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন। বলেন আমরা জীবন সাজাবো কাদের মতো করে? চেষ্টা হবে না হুবহু, ওটা মাথায় রাখা লাগবে। চেষ্টা করব তাদের কাছাকাছি পৌঁছার জন্যে, ঠিক আছে ইনশাআল্লাহ। এর জন্যে সবচাইতে সহজ একটা রাস্তা আপনাদেরকে শিখাইয়া দেন। করণীয় কি হুজুর? এখন আমরা কি করুন? সাহাবাওয়ালা জিন্দিগির সবচেয়ে সহজ রাস্তা কোনটা? হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া বলেছেন, দেখেন সাহাবীদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তারা গুনাহ করতেন না, করলে কান্নাকাটি কইরা একদম অবস্থা কাহিল কইরা লিতেন। তখন গুনাহ কইরা তাদের মর্যাদা কমছে, 10 র্যাঙ্ক নিচে নামছে, এমন কান্নাকাটি করতেন র্যাঙ্ক বেড়ে যেত আরো 50 গুণ উপরে। আল্লাহু আকবার। এটা ছিল একটা সাহাবী গুণ, বৈশিষ্ট্য। এর জন্য আমাদের টার্গেট হবে আমরা গুনাহ করব না, গুনাহ রাখবো না। এটা সাহাবী জিন্দেগি। বলেন, অতীতের গুনাহ যা আছে তওবা করে মুছে দিব, ভবিষ্যতে গুনাহ করব না ইনশাআল্লাহ। এটা হচ্ছে সাহাবী জিন্দেগি, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে গুনার দিক থেকে। নেক আমলের দিক থেকে সাহাবী জিন্দেগি হচ্ছে নেকি যতই ছোট হোক ছাড়ব না। আমাদের ঢালকানগরের শেখুল হাদিস আল্লামা আব্দুল গফফার হাফিজাহুল্লাহ ছোট্ট একটা কথা, বড় দামি কথা বলেন, আপনারাও এটা চর্চা করবেন। বলেন, নেকি যতই ছোট হোক ছাড়ব না। বলেন আমার সাথে, নেকি যতই ছোট হোক, গুনাহ যতই ছোট হোক করব না। বলেন, নেকি যতই ছোট হোক,
ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক। এটা হচ্ছে সাহাবী জিন্দেগি। সাহাবীরা ছোট্ট ছোট্ট নেকিও ছাড়তেন না, ছোট্ট ছোট্ট গুনাহও করতেন না। 2-4টা ভুল যেটা হয়েছে এটা আলাদা, অল্প কোনোদিন দলিল হয় না। সামষ্টিক জীবনে 1-2টা উদাহরণ কখনো উদাহরণ হয় না। এগুলা হয়ে গেছে হঠাৎ, কিন্তু এর ক্ষতিপূরণ যা তারা দিয়েছেন, চিকিৎসা যা করাইছেন, এর চেয়ে আরও বেশি চাঙ্গা হয়ে গেছে। আল্লাহ তাদেরকে কোরআনে নিয়ে আসছেন, আমি মাফ করে দিচ্ছি। কি বলবেন আপনি এরপরে? আল্লাহ, এলো এক বিষয়। আরেকটা বিষয়, শেষ কথা, গুনাহ রাখবো না তো বললাম, আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ মাফ করবেন। করবো নার জন্য কি করবি? তো হযরত বলেন, যে কোনো কথা বলার সময়, খুব সূক্ষ্ম ছোট্ট কথা, যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময় একবার শুধু চিন্তা করা, আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো? যে কোনো কথা বলার সময় চিন্তা করেন, আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো? দেখবেন গীবত, শিকায়েত, মিথ্যা যা আছে, তোহমত দেওয়া যা আছে, সব বন্ধ হয়ে যাবে। কারণ বলতে গেলেই তো দেখবেন, আরে এই কথা বললে তো আমার আখিরাত বরবাদ হবে। যে কোনো কাজ করার সময় একবার শুধু চিন্তা করুন, এই কাজটা দিয়ে আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো? দেখবেন অবৈধ কাজ সব আটকায়া যাবে, আর এটা করলে তো আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। এই চিন্তা মানুষকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করে। এই চিন্তাটা যে আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো। আল্লাহ তাআলা আখিরাতের জন্য যতটুকু পুঁজি সমৃদ্ধ করলে আমরা আখিরাতের জন্য উপযুক্ত হব, ওই রকম পুঁজি সমৃদ্ধ করার, যেই গুনাহ থেকে বাঁচলে আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন জাহান্নাম থেকে, মৃত্যু যন্ত্রণা থেকে, কবরের আযাব থেকে, ওই পরিমাণ আমল এবং গুনাহমুক্ত জীবন এর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। আজকে এই আয়োজনে যারা ছিলেন, অনেকের সহযোগিতা আছে, অর্থ, সময়, শ্রম, পরামর্শ, দোয়া, আল্লাহ সবাইকে আর উত্তম জাযা দান করেন, আমিন। বহুদিন থেকে এই অঞ্চলটা দ্বীনি চর্চার এক উর্বর জায়গা, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই অঞ্চলকে দ্বীনি পরিবেশের সাথে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অথচ দেখা যায় আমাদের পাশের মানুষ আমার তাকওয়ার স্বীকার করে না। পীর সাহেবদেরকে জিজ্ঞেস করবেন, হুজুর আপনার বউ কি আপনার কাছে মুরিদ হইছে? দেখবেন আপনি একটা জারি মারবে, আর কিছু জিজ্ঞাসা করার জিনিস পাস না, আসলে জবাব নাই তো, এর লেগে জারি মারে। আচ্ছা থাক, আন্দাজি আরেকজনের উপর দোষ দিয়ে লাভ নাই, আমারটা শোনেন, আমারটা আমার কাছে মুরিদ হয় নাই। আপনারা কোন মার্কা পীর আঙ্গো জানা আস? এক পীর সাহেব ঘরে যায়, বউ দেয় ঝাড়ি। অনেকেরই এই অবস্থা। একদিন ঘরে গেছে, পীর সাহেব তো বউ এমন এক চিৎকার মারছে, আহারে আল্লাহ! পীর সাহেব কয়, এমন ভাবে আল্লাহ কইলা, মনে হয় যেন জিন্দিগিতে কিচ্ছু দেই নাই তোমারে। কিসে? আজকে একটা দৃশ্য দেখে আমার কলজাটা জ্বলে গেছে। কি দেখছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়া এক পীর সাহেব উইরা উইরা যায়। আমারে খোদায় কোন পীর মিলাইল, ওটা তো ল্যাংরায় ল্যাংরায় আড়ে। তো পীর সাহেব বলে, আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর চোখ নষ্ট, এখন তো দেখি না, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন তো দেখি চোখটিও নষ্ট। বলে কেন? ভালো করে খেয়াল করস নাই, ওটা যে আমি ছিলাম, তো উইরা গেছি আমি না। এমন বউ কি আরে তাই তো, কই ডানা একটা ভাঙ্গা কেন? বউ স্বীকার করবে না, আপনি মুত্তাকি। কথাটা কেন বললাম? আমার সবচেয়ে কাছের মানুষটাই স্বীকার করে না আমি মুত্তাকি। আর আল্লাহর নবী সাহাবীদেরকে কি ট্রেনিং দিছেন, সাহাবীরা যে মুত্তাকি আল্লাহ নিজে সাক্ষী দিতেছেন। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া
লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ওদের কলবের পরীক্ষা নিছি আমি, ওই পরীক্ষায় ওরা পাস। কিছু ভুল টুল যে হয়েছে তা আল্লাহ বলেন যেহেতু দিল ঠিক আছে, লাহুম মাগফিরা, আমি ওদেরকে মাফ করে দিলাম।